খাগড়াছড়ি-পানছড়ি উপজেলায় ঝুঁকিপূর্ণ সেতুতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল পথচারী ও শিক্ষার্থীরা। পানছড়ি উপজেলার ৩ নং ইউনিয়নের গোলক প্রতিমা ছড়ার উপর নির্মিত কালভার্টটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বছরখানেক আগে সেতুর মাঝ বরাবর দুটি অংশ ভেঙে পড়লেও এখনও তা মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ভাঙা অংশে জোড়াতালি দেওয়া কাঠের টুকরোই পথচারী ও শিক্ষার্থীদের একমাত্র ভরসা। অন্য অংশে রয়েছে ফাঁকা গর্ত, যার তলদেশ দিয়ে সহজেই দেখা যায় আকাশ। প্রতিদিন পানছড়ি বাজার থেকে কলাবাগান হয়ে অক্ষয়পাড়া, নাপিতাপাড়া, সুপারি বাগান সহ ৭-৮টি গ্রামের মানুষ বাধ্য হয়ে এই ভাঙা সেতুতেই চলাচল করছে। তাছাড়া পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও পানছড়ি সরকারি ডিগ্রি কলেজে এসব এলাকা থেকে শত শত শিক্ষার্থীর আসা যাওয়া রয়েছে। আমার নাম স্বর্ণা চাকমা, আমি ক্লাস 7-এ পড়ি। আমাদের ব্রিজটা ভাঙা, আমাদের হাতে কষ্ট হয়, গাড়ি আসতে পারে না। এই ব্রিজটা ঠিক করার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। আমার নাম নব চাকমা, আমিও এই ব্রিজে সবসময় চলাচল করি। এই রাস্তা দিয়ে সবসময় দুর্ঘটনার সম্মুখীন হয় এখানে। আর রাত্রে তো চালানো যায় না। এখানে প্রায় 15-20 হাজার লোক যাতায়াত করে এই ব্রিজে। তারপরেও তো অনেক সময় দুর্ঘটনায় মানুষ পড়ে। এটা তো বছরখানিক আগের থেকে অনুপযোগী হয়েছে, কিন্তু তো ঠিক করার জন্য প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার নাম রিঙ্কু চাকমা, শ্রেণী ক্লাস 7, স্কুল ভাঙা ব্রিজ, স্কুলে আসা যাওয়ার সময় ভয় লাগে। এই খাদ দিয়ে আমি ব্রিজের উপরে আপ ডাউন করি, অনেক আমার বিপজ্জনক। আমার নাম বান্ন চাকমা। এই ব্রিজটার অনেক আমার কষ্ট হচ্ছে, ছেলে মেয়েদের সাথে আমার প্রচন্ড কষ্ট। এই ব্রিজটা যদি সরকারে যদি ঠিক মতো যদি আমরা যদি বেল করে, আমি উপযুক্ত অবঙ্গলিতে আমি সরকারের আবেদন করি। আমি এই ভাঙ্গা ব্রিজ, ছাত্র ছাত্রী অনেক মানুষ স্থানীয়দের অভিযোগ, কালভার্টটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিশুসহ শিক্ষার্থীরা ভয়ে ভয়ে পার হয়। সন্ধ্যার পর অন্ধকারে প্রায়ই দুর্ঘটনার শিকার হন পথচারীরা। এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে কালভার্টটি যেন চলাচলের উপযোগী করা হয়, নতুবা বড় কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সবাই। উচিত মনি চাকমা, চেয়ারম্যান ৩ নং পানছড়ি ইউনিয়ন। তিনি বলেন, গোলক প্রতিমা ছড়া কালভার্টের উপরের দুটি অংশ ভেঙে পড়ে গেছে। কাঠের টুকরো দিয়ে জোড়াতালির মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। কালভার্টটির নিচের অংশ ও পিলার পুরোই ভাঙাচোরা। কালভার্টটি জরুরি ভিত্তিতে মেরামত বা নতুনভাবে নির্মাণের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন তিনি। মনি চাকমা, ৩ নং পানছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কলাবাগান ও অক্ষয়পাড়া রোডের যে গোলক প্রতিমা নদীর উপর যে ব্রিজটি স্থাপন করা হয়েছিল, ওই ব্রিজটি দুই তৃতীয়াংশ দুই ধারে ভেঙে গেছে এবং নিচের অংশও দুই তৃতীয়াংশ ভেঙে গেছে। এই ব্রিজ দিয়ে শত শত মানুষের চলাচল এবং ওই এলাকার প্রায় 8-10 হাজার লোকের বসবাস। তাই এই ব্রিজটি দ্রুত গতিতে সংস্কার অথবা নতুনভাবে নির্মাণ করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।